প্রথমে এরকম নিয়ে নিই, আমাদের দেখা একদম গরম আর ওপরটা দেখেই পুরো ক্রিস্পি তো লাগছেই, বুঝতেই পারছো। এবার ফিশ ফ্রাইগুলো দেখো, এই হচ্ছে মাছের ভিতরের পুর, হট গার্লিক উইংস, এই যে এরকম তোমাদের ব্যাপারটা এরকম ওপরে স্প্রিং অনিয়ন দিয়ে সাজানো আছে। আর পিসগুলো দেখে তোমাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এই যে এরকম টাইপের এক একটা পিস, খুব অ্যাট্রাকটিভ আইটেম যেটা, এটা হচ্ছে সিজওয়ান প্রন। এই যে দেখো এইরকম সাইজের প্রন গুলো আছে, তোমাদের তুলে তুলে দেখাচ্ছি। এই যে এরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেখানে এসেছি একদম সাউথ কলকাতায়, একদম তোমাদের যেটা পছন্দ সেরকম একটা বুফে নিয়ে। তো বুফেতে অনেক কিছু আছে, ফিশ ফ্রাই, চিংড়ি, চিকেন, অনেক কিছু আছে। তার সঙ্গে এখানে বুফেতে নতুন এখানে ড্রিঙ্কসেরও কিছু ব্যবস্থা হয়েছে, সেগুলো তোমাদের সব একে একে আপডেট দেবো। বুফে নিলে ড্রিঙ্কসের নতুন যে ড্রিঙ্কসের এখানে কাউন্টার হয়েছে সেটা কতটা কি আছে, কি প্রাইস পড়বে। তো চলো, এখানে আর বেশি কথা বলবো না, বাইরের রাস্তা খুব আওয়াজ হচ্ছে। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রয়েস্ট্রিল অভিজিৎ। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে সব ডিটেলে দিচ্ছি। কাছে ফাইনালি খাবার চলে এসেছে, আর তোমাদের তো দেখালামই আমাদের অ্যাম্বিয়েন্সটা। তো খুব ভালো লাগলো আমার ঢুকেও। আর আমরা ঢোকা মাত্রই এখানে আমাদের অন টেবিল সার্ভ হয়ে গেছে চিকেন বার্ন গার্লিক স্যুপ। এই যে এরকম দেখো, এখানে কিন্তু ভরে ভরে চিকেন আছে। এই দেখো পুরো ভরে ভরে চিকেন আছে। আর কনসিস্টেন্সিটা তোমাদের দেখাবো, খুব পাতলা না, খুব আবার ঘনও না। আর এর সঙ্গে ক্যারেট রয়েছে, উপরে দেখাই যাচ্ছে। আর ডিমের হোয়াইট অংশটাও আছে, একটু ক্যাবেজও আছে। চলো খেয়ে দেখি, একদম ধোয়া উঠছে গরম গরম, কেমন খেতে সেটা প্রথমে খেয়ে দেখি। চিকেন কিন্তু একদম প্রপারলি মুখে পড়ছে, বেশ চাংগুলো বেশ বড় বড়। আর স্যুপটাও কিন্তু বেশ ভালো, হালকা অনিয়নও দেওয়া আছে এর মধ্যে। বেশ খেতে কিন্তু মানে কি বলবো, মুখরোচক ব্যাপারটা রয়েছে। স্যুপটা কিন্তু তোমরা অনেকটা খেতে পারবে, তবে বলবো কম খেয়েও তোমরা যারা আসবে, স্যুপ খেলে কিন্তু অনেক পেট ভরে যায়। ভালো ভালো আইটেম আছে এখানে, সবে একটা চলে এসছে। ভালো ভালো আইটেম আছে, সেগুলো এক এক করে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের কাছে প্রথমে চলে এসছে যেটা, সেটা হচ্ছে প্রথম ভেজ দুটো স্টার্টার। তো তার মধ্যে আছে এখানে হচ্ছে ভেজ স্প্রিং রোল, আর এখানে আছে হচ্ছে পনির পেপার সল্টেড। তো আমি দুটোকে অল্প অল্প করে তুলে নিয়েছি এখানে, এটা করে লাভ নেই। আর তোমরা বলতে পারো যে এখানে বললেন বুফে, তো এখানে এরকম প্লেটে করে কেন দিচ্ছে। যদি বাল্কে বুকিং থাকে, মানে অনেক বেশি বুকিং থাকে, তখন ওনারা বুফে, ওখানে কাউন্টার আছে, ওখানে বুফে কাউন্টার লাগিয়ে দেয়। আদারওয়াইজ ওনারা আনলিমিটেড যেটা অন টেবিল সার্ভ করে দেয়, কোনো লিমিটেডের ব্যাপার নেই, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। তো এটা কিন্তু বুফেই। আর তো চলো প্রথমে ফার্স্ট এটা খেয়ে দেখি, বেশ সব গরম গরম সার্ভ করছে। এই হচ্ছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল। তো এর মধ্যে অনেক কিছু স্টাফিং করা আছে, ভেজিস। চলো এক এক করে খেয়ে দেখি, তারপর তোমাদের বলছি। গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলি মুখে পড়ছে, খেতে কিন্তু খুব ভালো। আর ওপরটা না পুরো ক্রাঞ্চি, বেশ ভালো খেতে। ভেজ স্প্রিং রোল যে এত সুন্দর হয়, কিন্তু না খেলে বুঝতে পারবে না। মানে এটা আমি অনেক জায়গায় খেয়েছি, এত ভালো টেস্ট কিন্তু আমি পাইনি। বেশ ভালো লাগলো আমার খেতে। তো নেক্সট যে স্টার্টারটা রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে পনির পেপার সল্ট। এই এরকম পোর্শন আমাকে দিয়ে গেছে অনেকটা। তো এরকম ছোটো ছোটো করে পনিরগুলোকে কিউব করে কেটে নেওয়া। এটা হচ্ছে সেকেন্ড স্টার্টার, ভেজ। তো চলো একটু খেয়ে দেখি। এখানে কিন্তু অনেক রকমের বেল পেপার দেওয়া আছে, স্প্রিং অনিয়ন আছে, সমস্ত কিছু আছে। চলো একটু টেস্ট করে দেখি। খেতে কিন্তু দুর্দান্ত, মনে হবে না যে ভেজ কিছু খাচ্ছ। মানে এত সুন্দর অনিয়ন গুলো দিয়ে এত সুন্দর টস করা রয়েছে না, মানে অনিয়ন, বেল পেপার পুরো একটা মিক্সড করা। তার জন্য কোনো একটা হোয়াইট জাতীয় কিছু একটা সস রয়েছে,
যার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। মানে তোমরা এসে কিন্তু ভেজটাই অনেকটা খেতে হবে। তারপরে এই দেখো এরকম নন ভেজ রাখা রয়েছে স্টার্টার, সবাইকে এক করে খাচ্ছি। তো এবার আমি চলে যাবো হচ্ছে নেক্সট স্টার্টারে, সেটা নন ভেজ। আর এরকম দেখো এরকম সাজানো রয়েছে, খুব লোভনীয় লাগছে। আমি ভাবছিলাম এতক্ষণ যে কখন এগুলোকে শেষ করে এগুলোর কাছে আসবো। তো প্রথমে এরকম নিয়ে নিই। আমাদের দেখো একদম গরম, আর ওপরটা দেখেই পুরো ক্রিস্পি তো লাগছেই, বুঝতেই পারছো। এবার ফিশ ফ্রাইগুলো দেখো, এই হচ্ছে মাছের ভিতরের পুর। তবে হ্যাঁ, আমার যতদূর মনে হয় বুফেতে কোনোদিন ফিশ ফ্রাইয়ে ভেটকি থাকে না, এখানেও নেই। তবুও তোমাদের খেয়ে আমি জানাচ্ছি। আর আমার কাছে কিন্তু টেবিলে কোনো ডিপ নেই, হয়তো চাইলে দিয়ে দেবে। তো চলো ফার্স্ট এটাকে খেয়ে দেখি। পুরো গরম দেখো, ধোয়া বেরোচ্ছে। ও ডিপ বলতে বলতে এসে গেছে। আচ্ছা, এখানে কাসুন্দি এসে গেছে, আমি এবার নিয়েই নিই অল্প করে। একটাই ডিপ আছে। তো চলো প্রথমে শুধু খেয়ে দেখবো যে ফিশ ফ্রাইটা কেমন খেতে। ফিশ ফ্রাই যেমন দারুণ খেতে, আর গরম গরম তো ফাটাফাটি লাগবে। আমার তো মনে হচ্ছে এইগুলো পুরোটাই খেয়ে নিই, কিন্তু সেটা খেলে আর পেছনের কিছু কিচ্ছু দেখাতে পারবো না। দারুণ খেতে, একদম জুসি ভেতরটা, মাছটা পুরো জুসি জুসি লাগছে। জানি না সেটা কেন আমার লাগলো, বেশ লাগলো খেতে ফিশ ফ্রাইটা। আর উপরের কোটিংটা না তোমাদের দেখাবো আমি, একদম হালকা একটা পাতলা লেয়ার রয়েছে দেখো। তার ওপরটা কিন্তু পুরোই মাছ ভেতরে, একদম হালকা এরকম একটা হালকা পাতলা লেয়ার। তো চলো একটু ডিপ দিয়ে খেয়ে দেখি। হুম, কাসুন্দি দিয়ে কিন্তু ব্যাপারটা জমে যাবে মাস্টার সস দিয়ে, বেশ ব্যাপারটা। তো এবার আমি লাস্ট যেটা স্টার্টারটা নেব, সেটা হচ্ছে হট গার্লিক উইংস। এই যে এরকম তোমাদের ব্যাপারটা এরকম ওপরে স্প্রিং অনিয়ন দিয়ে সাজানো আছে, আর পিসগুলো দেখে তোমাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এই যে এরকম টাইপের এক একটা পিস, বেশ খেতে মানে দেখতে, আর পুরো সসে টস করা আছে। চলো খেয়ে দেখি ব্যাপারটা কেমন। হুম, মানে সব থেকে বড় কথা টেস্ট পরে বলবো, যেটা আগে বলবো সেটা হচ্ছে যে উইংস তো এগুলো নয় ঠিক পুরোপুরি, কারণ আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ডাম স্টিকের যে ছোট জায়গাটা, ঠিক এই ডাম স্টিক টাইপের। আর ওপরে হালকা করে একটা কোটিং করানো আছে, একদম হালকা। আমি আমার ধরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর উপর দিকে একদম সসে টস করা রয়েছে। এটা কিন্তু হালকা টাঙ্গি ফ্লেভার আছে, তার সঙ্গে হালকা স্পাইসি একটা রয়েছে, যেটা না থাকলে ভালো লাগবে না খেতে। বেশ দারুণ কিন্তু এটা ফিশ ফ্রাই তোমরা এলে কিন্তু অনেকটা পরিমাণে খাবে, বেশ ভালো। আর তার সঙ্গে যেটা রয়েছে, এখানে এনাদের একটা অফার চলছে। তোমাদের যেটা বলি, এখানে ককটেল কাউন্টার চালু হয়েছে, সেখানে অন বুফে নিলে 349 যদি তোমরা পে করো বুফের সাথে, তাহলে এখানে ছোট বিয়ার দুটো পেয়ে যাবে। তার সঙ্গে হচ্ছে তোমরা কি বলে 3 পেগ তোমরা ড্রিঙ্কস পেয়ে যাবে। এখানে যেগুলো রয়েছে ওকস্মিথ বা ভডকা, আরো বিভিন্ন রকম, তোমরা এলে সেগুলো ট্রাই করতে পারবে। আর এগুলো দিয়ে কিন্তু এগুলো খেতে একদম জমে ক্ষীর হয়ে যাবে। তোমার বুফে ককটেল কাউন্টারটা একবার দেখিয়ে নিতে বলবো, বেশ সুন্দর করে সাজানো। তো এটা কিন্তু আমার বেশ লাগলো, আর ওগুলোর সাথে এগুলো খেতে কিন্তু জমে যাবে। হুম, দারুণ। তো এগুলো খেতে খেতে এগুলো আবার চলে এলো, এখানে হচ্ছে বেল পেপার চিকেন স্যালাড। এই যে ঠিক এরকম বেল পেপার, বিভিন্ন রকম রেড, ইয়েলো, গ্রিন, এইসব বেল পেপার গুলো দিয়ে এরকম চিকেন গুলোকে স্যালাড বানিয়ে দিয়েছে। এরকম চিকেনের চাংস রয়েছে। তো আমি একটু নিয়ে দেখবো। হ্যাঁ, একটু নেব কেমন খেতে। আমার তো দেখে মনে হচ্ছে মিওনিস ফিওনিস দিয়ে করা আছে। আর এখানে দু রকম স্যালাড আছে, আর এখানে একটা রয়েছে হচ্ছে এরকম গ্রিন স্যালাড, ওটা আমি পরে নিচ্ছি, আর ওটার সম্বন্ধে বেশি কিছু বলারও নেই। তো প্রথমে আমি বেল পেপার চিকেন স্যালাডটা আমি খেয়ে দেখবো। এরকম এই যে চিকেন গুলো, হুম, এর মধ্যে হালকা একটা মিওনিস দিয়ে মাখানো রয়েছে। আর খুব একটা আহামরি কিছু না, অ্যাভারেজ। ভাই এগুলো কিন্তু খুব ঠান্ডা, মানে ফ্রিজ থেকে বার করা। আই থিঙ্ক বোধহয় এগুলো এরকম ভাবেই খায়, আমি ঠিক আমার জানা নেই। তো খেতে খারাপ না, কিন্তু আবার খুব একটা আহামরিও না। ঠিক আছে। তো আমাদের কাছে মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে কিন্তু প্রায় 6টা আইটেম আছে, সবে 4টে এসছে আর দুটো আসছে। তো আমি প্রথমে শুরু করে দিই তোমাদের দেখানোর জন্য। এখানে ফার্স্ট এসছে হচ্ছে নুডলস আছে, এই যে ভেজ হাক্কা নুডলস আছে।
আমি একটু তোমাদের প্লেটে নিয়ে দেখাই। আর পেট কিন্তু আমার একদম ভরে গেছে, কারণ হচ্ছে যা স্টার্টার খেয়েছি। বাবা তো পড়েই যাচ্ছে রে বাবা। তো নুডলসটা এখানে নিয়ে নিয়েছি। আর নুডলস এখানে রয়েছে হচ্ছে ক্যারেট রয়েছে, অনিয়ন রয়েছে, ক্যাবেজ রয়েছে, যদিও যেহেতু ভেজ আর কি, এর জন্য সব ভেজিস গুলো, যে ক্যাপসিকাম রয়েছে এই যে। আর নুডলসের স্ট্যান্ড গুলো কিন্তু ঠিক এরকম বেশ লম্বা লম্বা, আমি দেখলেই ছিঁড়তে পারছিলাম না। তো চলো ফার্স্ট শুধু খেয়ে দেখি নুডলসটা কেমন খেতে। এই যে জাস্ট এরকম স্ট্যান্ড গুলো খেয়ে দেখি, চলো। হুম, আমার তো বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভেজিস গুলো এত সুন্দর করে, আর এখানে যেহেতু গোলমরিচের গুঁড়োটা এত সুন্দর করে এখানে নুডলসের উপর দেওয়া আছে না, খুব সুন্দর লাগছে খেতে। মানে ভেজ নুডলস এত ভালো লাগছে যে তোমার না খেলে বুঝতে পারবে। নুডলসটার সাথে পেয়ার আপ করার জন্য এখানে দুটো আইটেম আমার মনে হয় নেওয়া যায়। সেটা হচ্ছে এরকম গোভি মাঞ্চুরিয়ান, এই যে এরকম। আমি একদম গরম গরম আমি হালকা করে একটা নিয়ে তোমাদের বলছি খেয়ে। আর এখানে স্যালাড তো আছেই, দিয়েই গেছে, তখন তোমাদের দেখালাম। এবার আমি মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করছি। হুম, খারাপ লাগছে না, বাট আমার কিন্তু শুধু নুডলসটা বেশি ভালো লেগেছিল। আর এর সঙ্গে এরকম গোভি রয়েছে, গোভিটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়া আছে, এটাও কিন্তু বেশ খেতে ভালো, ভালো লাগছে আমার, খারাপ লাগেনি কিন্তু। আর তোমরা তার সঙ্গে যদি আরেকটু ননভেজ ট্রাই করতে চাও নুডলসের সাথে, এখানে দেখো এরকম কুম্পাও চিকেন রয়েছে। আমি একটা নিয়ে তোমাদের এরকম দেখাচ্ছি, এই এরকম পিসেস, এই যে আমি এরকম নিলাম। আর ওপরটা গার্নিশিংটা দেখো, বেশ সুন্দর কাজু বাদাম ফাদাম দিয়ে সুন্দর করে গার্নিশ করা আছে, স্প্রিং অনিয়ন দেওয়া আছে। চলো এবার একটু এটাকে দেখি, দিয়ে দিই কুম্পাও চিকেনটাকে একটুখানি কেটে। দেখো কুম্পাও চিকেনের ব্যাপারটা এই যে এরকম, শুধু একটু নিয়ে দেখি। হুম, কুম্পাও চিকেনে কিন্তু গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর সবই তো গরম গরম, এত টেস্টফুল। প্রতিটা রান্না কিন্তু মানে প্রতিটা রেসিপি কিন্তু দারুণ বানিয়েছে, কোনোটা আমি বলতে পারবো না যে ভালো বানায়নি। আর নুডলস দিয়ে তো কুম্পাও চিকেন, এই নুডলস দিয়ে তো ভালোই লাগছে। তোমরা কুম্পাও চিকেনটা কিন্তু রাইস দিয়েও নিতে পারো। তো রাইসটা নিচ্ছি, তারপরে তোমাদের বলছি। এরপর যেটা দিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এরকম এগ রাইস। তো এই আমি এরকম ভাবে কিছুটা ঢেলে নেবো, যেহেতু ওনারা বুফে কাউন্টারটা চালু রাখেনি আজকে, তার জন্য এরকম প্লেটে প্লেটে দিয়ে যাচ্ছে, যতটা লাগবে ততটাই দিয়ে যাচ্ছে। ও এগ চিকেন বোধহয়, হ্যাঁ এটা এগ চিকেন রাইস আছে। তা এই যে আমি এখন খেয়াল করলাম, প্রথমে আমি এগই দেখছিলাম, এখানে দেখছি চিকেনও রয়েছে, এই যে দেখাতে বলবো। তো প্রথমে রাইসটা একটু শুধু ট্রাই করব। এখানে দেখো এগ চিকেনের সাথে কিন্তু প্রচুর রকমের ভেজিসও দেওয়া আছে। এখানে ক্যারেট, স্প্রিং অনিয়ন, এগুলোই দেওয়া আছে। তো চলো প্রথমে শুধু একটু ট্রাই করি। আর চিকেন আর এগ কিন্তু ভরে ভরে দেওয়া আছে, তোমরা দেখতেই পাবে, বেশ বড় বড় পিসের। খেয়ে দেখি। হুম, চিকেন গুলোকে না হালকা করে ভিনিগারে দিয়ে দেওয়া আছে। চিকেনের পিসগুলো কিন্তু এরকম সেদ্ধ করে মানে এর মধ্যে দিয়েছে, বেশ সুন্দর লাগছে খেতে, টেস্ট লাগছে, মানে একদম নুন ছাড়া লাগছে না। তো এর সঙ্গে পেয়ার আপ করার জন্য এখানে আছে হচ্ছে বাটার গার্লিক পনির, এই যে এরকম দেখতে দেখো সাদা সাদা। তো আমি এই 2 পিস পনির নিয়ে দেখবো কেমন খেতে, তারপর নেবো। একটু গ্রেভি নিয়ে নেবো। এর মধ্যে দেখো পেঁয়াজ পাতাগুলো এরকম স্লাইস করে দেওয়া আছে, ক্যাপসিকামও দেওয়া আছে। তো এত খাবার না, টেবিল ভরে যাচ্ছে, রাখার জায়গা নেই। প্রথমে আমি গ্রেভিটা নিয়ে একটু দেখবো, পনির তো জানি আমরা কেমন, তো গ্রেভিটা নিয়ে চলো খেয়ে দেখি।
ভালো, বাট সেই লেভেলে কিছু বলতে পারবো না ভালো। পনিরের গ্রেভিটা দিয়ে খাওয়ার থেকে শুধু রাইসটা আমার মনে হয় বেশি ভালো লাগছে, মানে আমার কাছে। আর এখানে তোমরা এরকম স্যালাড নিয়ে নিতে পারো, স্যালাডও আছে। এইবার যেটা নেবো সেটা হচ্ছে একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস। আর তারা প্রথমে একটু তোমাদের পনিরটা দিয়ে দেখিয়ে দিই, তারপরে বলছি কি আছে। পনির দিয়ে, রাইস দিয়ে, যদি শুধু পনির দিয়ে খাও রাইসটা বেশ ভালো লাগবে। আমার ভালো লাগে, গ্রেভিটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে যেটা বাটার গার্লিক পনির বললো ওটা আমার ভালো লাগেনি, কিন্তু পনিরটা দিয়ে বেশ ভালো লাগে, শুধু পনিরটা দিয়ে। তো যখন আমার মুখে ভালো লাগবে না, তোমাদের কারো মুখে ভালো লাগতেই পারে। সব যে আমার মুখে ভালো লাগবে এমন কোনো কথা নয়, কারণ আমি অনেক কিছু ট্রাই করেছি তার জন্য। তো এরপরে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে রাইসের সাথে একদম খুব অ্যাট্রাকটিভ আইটেম, যেটা এটা হচ্ছে সিজওয়ান প্রন। এই যে দেখো এইরকম সাইজের প্রনগুলো আছে, তোমাদের তুলে তুলে দেখাচ্ছি। এই যে এরকম, চলো নি। এটা তোমরা রাইস দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এই প্রনের সাইজগুলো কিন্তু বেশ বড়, কোথাও কাটি ফাটি গুলিয়ে কোনো বড় করা নেই, একদম যেটা রিয়ালিটি সেটাই দেখিয়েছে, মানে দিয়েছে। চলো প্রথমে একটু শেজওয়ান গ্রেভিটা নিয়ে আমরা রাইসটা দেখবো। আর এত ফ্রাইড রাইসের মধ্যে এত চিকেন আর এগ রয়েছে না, যে তোমাদের শুধুই ফ্রাইড রাইস খাওয়া হয়ে যাবে, প্রচুর পরিমাণে দিয়েছে। চলো প্রথমে গ্রেভিটা নিয়ে দেখি। এটা খারাপ না, বেশ ভালো লাগছে, কিন্তু আমার জানি না কেন শুধু রাইসটাই বেশি ভালো লাগছে, দারুণ লাগে শুধু রাইসটা। তবে হ্যাঁ, এটা দিয়েও সিজওয়ান প্রনটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছে। আর হ্যাঁ বলে রাখি, এখানে কিন্তু কোনো ওয়েলকাম ড্রিঙ্ক নেই, তবে ডেজার্ট আছে 3 রকমের, সেটাও নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর চলো প্রনগুলো তোমাদের খেয়ে দেখাই। প্রথমে একটু এই যে প্রনগুলো একদম ফ্রেশ করে তোমাদের দেখাচ্ছি, এরকম সাইজের প্রন, বেশ বড় বড়। চলো এটা খেয়ে দেখি। প্রনগুলো কিন্তু বেশ টেস্টফুল আছে, বেশ ভালো লাগছে। চলো একটু পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে রাইস দিয়ে, রাইসের চিকেন নিয়ে একটা খুব সুন্দর বাইট, যেটা মাটন দিয়ে হয় সেটা এখানে প্রন দিয়ে হচ্ছে। চলো সুন্দর একটা, মানে এখনো পর্যন্ত স্টার্টার দিয়ে যতটা যা খেলাম, তোমার ওই বাটার গার্লিক পনিরটা খুব একটা ভালো লাগেনি। বাদ বাকি কিন্তু সব কটা আইটেম খুব ভালো হয়েছিল, বেশ লাগে, বিশেষ করে স্টার্টারগুলো। আর মেন কোর্সে নুডলস আর রাইসটা দারুণ লেগেছে, কিন্তু তোমরা এলে এগুলো ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। চলো এগুলো একটু খেয়ে নিই, তারপরে ডেজার্টে কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা ডেজার্টে পৌঁছে গেছি। তো এখানে 3 রকম ডেজার্ট আছে। আর প্রথমে আছে স্যামোলিনা স্ট্রবেরি কেক। এই যে এরকম ব্যাপারটা আমি আর আগে কোনোদিন এরকম দেখিনি, বা এরকম কিছু খাইনি হয়তো, মেবি। তো চলো খেয়ে দেখি জিনিসটা কি। এটা সেই একটা ওয়াটারমেলনের অনেকটা অনুষ্ঠানের মতো লাগছে, তো খেয়ে দেখি। স্ট্রবেরি ফ্লেভার আছে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। ওই ফ্লেভারটাই ঠিক আছে, বাট একই ঠান্ডা, মানে সেটা সুজির দলা যেরকম হয় ঠিক সেরকম লাগছে, আমার খুব একটা ভালো লাগেনি। তো মানে যেটা আছে দর্শন, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, এর আলাদাভাবে রিভিউ দেওয়ার মতো কিছু নেই। দর্শন এই এরকম খুব একটা ক্রিস্পি নয়, আমি দর্শন খুব একটা পছন্দও করি না। আর এখানে রয়েছে অনেকটা পরিমাণে আইসক্রিম রয়েছে। এই যে আমার গলায় একই ব্যথা, তার মধ্যে ভ্যানিলা আইসক্রিম রয়েছে, কোনো চকলেট সিরাপ ফিরাপ কিন্তু আপাতত কিছু দেখছি না, মেবি নেই। আইসক্রিমটা খেতে খুব ভালো, আইসক্রিমটা খেতে ভালো, যদিও আমার ভালো লাগেনি খুব একটা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাইরে গিয়ে ডিলে সব বলছি, কোথায় এসেছি, কত প্রাইস, কি বৃত্তান্ত সবটা বলবো। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি ফাইনালি। তো আমরা যেখানে এসেছিলাম আজকে নুডল গড়িয়া, একদম গড়িয়া মোড়ের সামনে, যেখানে গড়িয়া ব্রিজ আছে, মেট্রো স্টেশন আছে ঠিক তার পাশেই।
আর আজকে যে প্রাইস ছিল এখানে হচ্ছে স্যাটারডে এই মানডে টু ফ্রাইডে একরকম প্রাইস 399 সম্ভবত। আর তারপর হচ্ছে স্যাটারডে আর সানডেতে লাঞ্চ হচ্ছে 449। আর স্যাটারডে আর সানডেতে ডিনার হচ্ছে 499। আর একদম লোকেশনটা খুব দারুণ লোকেশন, আর খাবারও খুব ভালো, তোমরা চাইলে আসতে পারো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বাই, এই চিন্তা হবে আরেকটা